আজকে রান্না করব আফগানিস্তানের স্টাইলে বিফ। আর সাথে কথা বলবো অনেকেই নাকি মনিটাইজেশন চলে গিয়েছে, ইভেন আমারও চলে গিয়েছে এ ব্যাপারে। তো দেখতেই পাচ্ছেন যে আমি বিফ নিয়ে নিয়েছি। আর বিফের মধ্যে আস্ত মশলা দিয়েছি, মানে তেজপাতা, এলাচ, দারুচিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর আস্ত কয়েকটা কাঁচামরিচ, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটাতে এই মুহূর্তে আর কিছু দিব না, এটা এইভাবেই রান্না করে নিব। আর এভাবে রান্না করে 80 থেকে 90% পর্যন্ত এটাকে কুক করে নেব। তো আমি ঢাকনাটা তুলে দেখছিলাম যে মাংসটার কি অবস্থা, কতটা হয়েছে। এটা আর একটু হবে। আর এই স্টেজে আমি লবণ দিয়ে দিয়েছি, তারপর হলুদ দিলাম, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, তেল আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মানে বাকি মশলাগুলো এই স্টেজে এসে দিলাম। তো এখন এই মাংসটাকে কষাবো, খুব বেশিক্ষণ আর রান্না করতে হবে না। এই স্টেজে একটা কথা বলে রাখি, মাংসটা এইভাবে সিদ্ধ করে নিলে একটা সুবিধা হয় কি, মাংসের মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকে না। অর্থাৎ আপনি যদি তেল বাকি গুঁড়া মশলা নাও দেন, তারপরেও মাংস থেকে কোনো ব্যাড স্মেল পাবেন না। কারণ শুরুতে যে এটা আস্ত মশলা দিয়ে কুক করা হয়েছে অনেকটা সময়, এবং এটা রোমে রোমে আস্ত মশলার গন্ধ ঢুকে গিয়েছে, এর কারণে এর থেকে 1% ব্যাড স্মেলও আসবে না। তো এই স্টেজে আমি আলু দিয়ে দিয়েছি, কারণ আলু ছাড়া তো চলবেই না। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন, কারণ এই টাইপের মাংস আলু ছাড়াই বেশি মজা লাগে। তো মাংসটা মোটামুটি আমার কষা হয়ে এসেছে আলু সহ। আর এখন আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো, যাতে বাকিটুকু সিদ্ধ হয়ে যায় আলু সহ, আর আর ঝোল থাকে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে আপনাকে গরম পানিই দিতে হবে, কারণ হয়ে আসা কোনো তরকারিতে যদি আপনি কাঁচা পানি দেন তাহলে খাবারের স্বাদ কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো বিপটা হতে হতে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে অনেকেরই মনিটাইজেশন সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ইভেন আমারও প্রোফাইলে করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, ২৪ ঘন্টার মধ্যে আবার ফিরেও পেয়েছি, কিন্তু প্রথমে ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম যে কি হলো এটা, এত পরিশ্রম করছি এমন কেন হলো। পরে জানতে পারলাম যে অনেকেরই এমন হয়েছে, মানে ১০০ জনের মধ্যে ৩০, ৪০, ৫০ জনেরই এরকম হয়েছে। মেনলি এটা ফেসবুকের একটা বাগ বা স্প্যাম টাইপের ছিল, যেটা পরে ওনারা নিজেরাই ঠিক করে দিয়েছেন ২৪ ঘন্টার মধ্যে। সো আপনাদের যাদের এরকম হচ্ছে বা হয়েছে, টেনশন করবেন না আশা করি। আর মেইন বিষয় হচ্ছে যে ফেসবুকে যারা কাজ করেন তাদেরকে এগুলো মেনে নিয়েই কাজ করতে হবে। ফেসবুকের যখন যা মনে হবে সেটা করবে, এবং আপনাকে মেনে নিয়ে ধৈর্য ধরে কাজ করতে হবে খুব সাবধানতার সাথে। আর আমার মাংসটাও এদিকে হয়ে গিয়েছে, আর আমি একটা বাটিতে উঠিয়েও নিয়েছি। আর এরপরে আমি খাবারের জন্য পরিবেশন করেছি। দেখেন সবকিছু মিলিয়ে কত সুন্দর ছিল। অবশ্য অনেকে এইভাবে রান্না করেন, আর যারা করেন নাই, যারা আমার এই ভিডিও দেখছেন তারা একদিন হলেও ট্রাই করবেন। এইভাবে ভুনা মাংস করলে অনেক বেশি মজা হয়, কারণ মাংসটা রোমে রোমে মশলা ঢুকে যায় আর মাংসটা নরম হয়। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে এভাবে মাংস রান্না করলে তেল মশলার অপচয় কম হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্টস করবেন, ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।